মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, এনি প্রবলেম? দিল্লিতে শালিনী মিত্রের ওই ষড়যন্ত্রের অংশ হয়ে আমি কত বড় অপরাধ করেছি, সেই সঙ্গে আমার চাকরিটাও গেছে। মানে এখনো ভাবলে কিরম লাগছে, তুমি বাবাকে খোঁজার জন্য এত কিছু করলে। কেন করব না স্যার? আপনি আমার জায়গায় থাকলে বুঝি করতেন না? আরে নিশ্চয়ই করতাম, আমি সেটা বলতে চাইনি। আমি নিজে একা একা পুরো ঝুঁকিটা নেওয়ার তো কোনো মানে ছিল না। আমি তো বেঁচে আছি, আমাকে ফোন করা যায়নি? তোমার বাবার যে এত বড় বিপদ হয়েছে সেটা আমাকে জানানো যায়নি একবারও? আরে বাবা স্যার, আপনাকে বললে তো আপনি সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসতেন। এত ভালো কাজ, এত বড় সুযোগ, কিছুই তো আক্কা করতেন না। ওরে পাকা বুড়ি, আমি যা করতাম তোমাকে তো এত ভাবতে বলেনি কেউ। হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যেত, মানে তোমার সেফটি আগে না আমার কাজ আগে। হ্যাঁ, তোমার কিছু হয়ে গেলে তখন আমি কি করতাম? আচ্ছা শান্ত হন। আরে বাবা, স্বাগতা ম্যাডাম তো সবসময় আমার সাথে ছিলেন। স্বাগতা ম্যাডাম কি? স্বাগতা ম্যাডাম মানে নতুন যিনি আইপিএস ম্যাডাম এসেছেন, উনি সবসময় আমার সাথে ছিলেন। তাই জন্যই তো শেষ পর্যন্ত বাবাকে খুঁজে পেলাম স্যার। শেষে তো ওই লাইট হাউসের কাছে পুলিশে একবারে ছয়লাভ হয়ে গিয়েছিল। তবে জানেন তো স্যার, এই জিনিসটা বুঝতে পারলাম না যে বাইরে থেকে লোক এসে রাজমহলে এসব কাজ করে না ওরা নিজেরাই, মানে মুখোশের আড়ালে কি যারা এরকম শিবুর মতো লোকজনদের দিয়ে কাজ করে। প্রথম দেখায় মনে হয়েছিল রাজমহল কি সুন্দর একটা জায়গা, এখন তো দেখছি সুন্দরের পাশাপাশি যথেষ্ট ভয়ঙ্কর, ইটস টু ডেঞ্জারাস। আচ্ছা স্যার, এই বিষয়টা একবার ধানু দিদির শাশুড়িকে জানানো উচিত না আমাদের? মানে ওনার এলাকায় এত বড় একটা পাচারকারী চক্র চলছে, উনি তো এই এলাকার এমএলএ। না, এখন এসব করার কোনো দরকার নেই। ধানু আগে ভালো সেটেল হয়ে যাক, তো তারপর দেখা যাবে। এখন আদিত্য কথায় খালি মায়ের রেফারেন্স, আই মিন রানীমার কথাই জানেন। এখন ধানু ভালো থাকলেই বাঁচি আমি। স্যার এইভাবে কেন বলছেন? ধানু দিদি নিশ্চয়ই ভালো থাকবে। আমার তো আদিত্যদাকে খুব ভালো লেগেছে, আপনার বুঝি লাগেনি? কি ভালো কি মন্দ, কি একটা মানুষের আসল রূপ চিনতে অনেক সময় লেগে যায়। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, আদিত্য যদি লিটারালি ভালো ছেলে হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। স্যার এত আকাশ পাতাল কি ভাবছেন বলুন তো? কি কথায় আছে, লাখ কথার কমে বিয়ে হয় না। এখানে মনে হচ্ছে আমরা একটু বেশি তাড়াহুড়ো করে ফেললাম। আই মিন উই শুড হ্যাভ টেকেন সাম মোর টাইম, আর একটু সময় নেওয়া উচিত ছিল। কালীবাড়িতে ঠাকুরমশাই জেঠিমণিকে কি বললেন, জেঠিমণিও তুম করে বিয়েটা এগিয়ে নিয়ে চলে এলো। মনে হচ্ছে আরেকটু সময় নিয়ে, আরেকটু ভেবে চিনতে, আরেকটু ভালো করে জেনে শুনে বিয়েটা দিলে ভালো হতো। স্যার কাল ভোরবেলায় গিয়ে আমি আর আপনি মা কালীর কাছে পুজো দিয়ে আসবো। আপনি এত ভাববেন না স্যার, সব ভালোই হবে। কাল গিয়ে আমরা ধানু দিদির মঙ্গল কামনা করব। জানেন তো স্যার, ধানু দিদি না খুব খুশি, খুব। মা কালীর আশীর্বাদে ও যেন সারা জীবন এতটাই খুশি থাকে। কাল গিয়ে আমরা সেই আশীর্বাদই চেয়ে আসবো। আর হ্যাঁ, কাল কিন্তু আপনাকে আমার সাথে যেতেই হবে। এতদিন পরে এসেছেন, ফুলকি দাসের কাছাকাছি থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, সে হবে এখন শোবে, চলো, অনেক রাত হয়েছে। বাকিটা কাল সকালে দেখা যাবে। ঠাকুর মশাই, আমরা ধানু দিদির জন্য পুজো দিতে এসেছি। মা,
ধানু দিদি যেন খুব ভালো থাকে। তুমি দেখো ধানু দিদি শ্বশুর বাড়ি যেন খুব ভালো হয়। তাড়াহুড়ো করে তো বিয়েটা হয়ে গেল, আর আমরাও সবসময় যেতে পারবো না। ধানু দিদি যেন কোনো বিপদে আপদে না পড়ে। মায়ের পায়ের ফুল মাথায় ঠেকিয়ে নিলে যদি কোনো বিপদ আসে রক্ষা পাবে। যাও মা, যার নামে পুজো দিলে তার কপালে ফুল ছুঁইয়ে দাও। আমার বোন ধানুর বিয়ে হলো ঠাকুরমশাই, দিন তো আপনি ঠিক করে দিয়েছিলেন। আশীর্বাদ করবেন যাতে ধানু ভালো থাকে, সুখে থাকে। মা আছেন স্বয়ং, তিনিই রক্ষা করবেন। চলুন স্যার, এবার তো ধানু দিদি শ্বশুর বাড়ি যাবে, বিদায়ের আয়োজন করতে হবে তো। চলুন। হুমা, শিল্পা দিদি, শিল্পা দিদি তুমি এখানে নবাবগঞ্জে কবে এলে? আমার বাড়িতে যাওনি কেন? এসেছি গতকাল রাতে, তোমার ঠিকানা জোগাড় করেই এসেছিলাম। কি ব্যাপার, এনি প্রবলেম? সমস্যা হয়েছে কিছু? হ্যাঁ স্যার, খুব বড় একটা সমস্যায় পড়েই এসেছিলাম, কিন্তু দেখলাম আপনাদের বাড়িতে বিয়ে হচ্ছে, তাই জন্য আর ভেতরে ঢুকিনি, আমি বাইরেই ছিলাম। এখন আপনাদের এখানে আসতে দেখে আমি ছুটে এলাম। আসলে আপনারা তো সবই জানেন, দিল্লিতে শালিনী মিত্রের ওই ষড়যন্ত্রের অংশ হয়ে আমি কত বড় অপরাধ করেছি। শিল্পা দিদি, সেসব কথা আমরা কেউ আর মনে রাখিনি, আর এখন সেসব কথা কেন তুলছো? পাপে প্রায়শ্চিত্ত তো হয়ে গেছে, সব মিটে গেছে। হ্যাঁ, মিটে তো গেছেই, সেই সঙ্গে আমার চাকরিটাও গেছে। অনেক বদনাম করতে হয়েছে, বাড়িতে মাকে বলতেও পারছি না যে চাকরিটা নেই, নতুন চাকরিও জোগাড় করতে পারছি না। নিরুপায় হয়েই তোমার কথা মনে পড়লো, তাই তোমার কাছেই ছুটে এলাম। মনে হলো তুমি আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে, তাই না? আসলে আমি এখন যে অবস্থায় আছি। কেঁদো না শিল্পা দিদি, একদম কেঁদো না, তুমি কেঁদো না গো। দেখো, আমি তো তোমায় আমার নিজের দিদির মতনই দেখেছি, বলো ক্ষমা কিসের আবার? আচ্ছা স্যার, আমরা শিল্পা দিদির জন্য কিছু করতে পারি না? হ্যাঁ, করা যেতেই পারে। জিনু তো এখন রেগুলার স্টোরে যায় না, তুমিও যেতে পারো না। সুপার স্টোরের দায়িত্ব নিতে পারো। আমি এমনিতেও সুমনের সঙ্গে আরেকজনকে খুঁজছি। ব্যাস হয়ে গেল তোমার সুপার স্টোরে চাকরি। আপনি সত্যি বলছেন? তাহলে আমার খুব উপকার হয়। হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা শোনো, আমাদের বাড়িতে না বিয়ে চলছে আমার ননদে, তুমিও চলো আমাদের সাথে। সামনে বৌভাত, তুমিও রাজমহল যাবে, সেখানে রাজবাড়িতে আমার ননদের বিয়ে হচ্ছে। আমাদের তো এখন বাড়িতে যেতে হবে, কনে বিদায়ের আয়োজন করতে হবে না? তোমার কিন্তু নেমন্তন্ন রইলো। বাই দ্য ওয়ে, তুমি উঠেছো কোথায়? এই তো এখানেই একটা লজে। আমাদের সুপার স্টোরের একটা এমপ্লয়ীদের কোয়ার্টার আছে, সেখানে আমি একটা রুম অ্যারেঞ্জ করে দেবো, শিফট করে যাও। আর বৌভাতে চলে এসো, নেমন্তন্ন রইলো, আসতে হবে কিন্তু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।